আমার সকল ভূতাড্ডা পরিবারের সকল সদস্যকে আমাদের আজকে শনিবারের এই স্পেশাল পডকাস্টে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা আগের সপ্তাহে যেই দুটো শনি রবিবারের পডকাস্ট ওই দুটো দেখেছো। তো তোমাদের যে ভালোবাসা আমরা পেয়েছি, তো আমরা খুশি হয়েছি, মানে এতটা খুশি যেটা বলা যাবে না। এতটা সাবস্ক্রাইব দুটো ভিডিওতে তোমরা করে দিয়েছো, এতটা ভিউ হয়েছে, সেটা সবই হচ্ছে তোমাদের জন্য। সো তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, এভাবেই আমাদের ভূত আড্ডা পরিবারের সাথে থেকো এবং আমাদের প্রত্যেক সপ্তাহের যেই নতুন নতুন যে পডকাস্টগুলি আমরা আনি সেই পডকাস্টগুলি তোমরা শুনতে থেকো। তো আজকে চলে যাচ্ছি আমাদের স্পেশাল এপিসোডে। তো আজকে গল্প বলছে আমার দিদি হয়, দিদির নাম হচ্ছে পায়েল। তো পায়েল দি হচ্ছে আমাদের আজকে গল্প শোনাবে। তো আজকে যে গল্পটা আমি বলবো সেই গল্পটা আমার সাথে ঘটেনি, ঘটেছিল আমার মায়ের সাথে। আমি তখন অনেকটাই ছোট, তাও আমার 7-8 বছর বয়স হবে। মায়ের মুখ থেকে গল্পটা শুনেছি, কিন্তু সেই সময় আমি জানতাম, কিন্তু মায়ের সাথে যে এই ঘটনাগুলো ঘটেছিল তখন সেগুলো আমি বুঝতাম না, পরে গল্প শুনেছি। আমরা ভাড়া থাকতাম অ্যাকচুয়ালি। তো এরকম একটা বাড়ি পেয়েছিলাম যেখানে কম টাকা ভাড়া, কিন্তু শুনেছিলাম ওখানে একজন ভাড়া থাকতেন যেখানে উনি মানে সুইসাইড করেছিলেন, গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। মানে কি, সেটা কি অন্য ভাড়াটিয়া না বাড়ির কেউ? না, একজন ভাড়াটিয়াই ওখানে থাকতেন, সে করেছিল। তো আমার ওই পরপর 3টে ঘর ছিল, তো মিডিলের ঘরটাতে ওরকম একটা ঘটনা ঘটেছিল। তো যেহেতু তখন টাকা পয়সার একটা ব্যাপার ছিল, ভাড়াটা কম নিচ্ছিল, তো আমরা সব জেনে শুনেই ওখানে ভাড়া ছিলামও। ওই বাড়িটায় তার আগে কেউ ঢুকতো না, ওই বিভিন্ন রকম ভয়ের কারণে। যারা আশেপাশে থাকতো তারা গল্প করতো যে তারা কিছু শুনতে পায়, কেউ কাজ করে, এরকম ধরনের সমস্ত কিছু অ্যাক্টিভিটিস মনে হয় কেউ কিছু করছে, সেগুলো শুনতে পায়। তো সেই গল্পগুলো আমার মা শুনেছিল, কিন্তু যেহেতু আমাদের ঘরটার দরকার ছিল, ভাড়াটাও কম, সেহেতু আমরা ওই বাড়িটাতেই ভাড়া চলে যাই। তো অনেকটা পরে, মাস 3-4 পরে, মানে মায়ের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকম হতো, কিন্তু তখন মা ওগুলোকে ইগনোর করে যেত যে কিছু হচ্ছে বলে। যেরকম প্রথম যেদিন ঘুমিয়েছিল রাত্রিবেলা আমার বাবা মা, তো ঘটনাগুলো আমার মায়ের সাথেই হতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে মানে গায়ে পিঠে কোথাও একটা স্ক্র্যাচ করা, মানে কেউ নখের দাগ দিলে যেরকম হয় ওরকম। তো তাহলেও এগুলো তো সাধারণত হয়ে থাকে, আমরা তো প্রচলিত কথা এগুলো বলি যে ভূতে আছড়ে দিয়েছে, এগুলো আমাদের সাথে অনেক সময় হয়ে থাকে, এদিক ওদিক কোথাও লেগে কেটে যায়, কিন্তু আমরা বলি এটা এই নিশ্চয়ই এটা ভূতে আছড়েছে। তো যাই হোক, ওটা ইগনোর করা হলো। তারপরে আমরা যথারীতি যেরকম থাকলাম, ওখানে থাকা শুরু করলাম। এরকম মাস 3 পরে আমার মা ঘুমাতে গেলে এগুলো শুনতে পেত। এগুলো আমি পরের ঘটনাটা শুনেছিলাম যে কিছু একটা সাউন্ড শুনতে পেত, কেউ ওই পিছনে, মানে আমরা মিডিলের ঘরটাতে ঘটনাটা ঘটেছিল, আমরা তার বাঁ দিকের ঘরটাতে থাকতাম। তো রাত্রিবেলা যখন শুতাম, তো মা বলতো যে এরকম কিছু একটা সাউন্ড আসছে, যেটাতে হচ্ছে মনে হয় যে কেউ কারোর খুব কষ্ট হচ্ছে। কষ্ট পেলে যেরকম একটা আওয়াজ হয়, লোকে আওয়াজ করে, ওরকম একটা ধরনের আওয়াজ আসছে, সাউন্ড আসছে। তো প্রায়ই পেত। একদিন হঠাৎ দুপুরবেলা আমার মায়ের সাথে এরকম ঘটনা ঘটে। সেই সময় আমিও ছিলাম, কিন্তু আমি যেহেতু বললামই আমি ছোট, তো দুপুরবেলা মায়ের পাশে যথারীতি ঘুমিয়েছিলাম। জানি না কেন মায়ের হঠাৎ একটা অ্যাক্টিভিটিস দেখলাম, মানে ভয় পেয়ে গেল, ঘুম ভেঙে গেল এরকম। তারপরে যখন আমি মানে উঠে বসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো মা আমাকে কিছু বললো না। পরে জানতে পারলাম তখন মায়ের সাথে এরকম কিছু একটা হয়েছিল যে কেউ আমার মায়ের পা ধরে টানছে, সেরকম একটা কিছু মানে ফিলিংস হয়েছিল। সেই জন্য মা ওটাতে ভয় পেয়ে গেছিল।
তো দিনের বেলাই ছিল, দুপুরবেলা অত আমরা ইয়ে করিনি। মাও মানে প্রায় ব্যাপারটা ভুলেই যাওয়ার মতো যে হয়েছিল। মা ভাবলো যে যেহেতু আমরা এই গল্পগুলো শুনেছি যে এই বাড়িটাতে এরকম ধরনের, হয়তো সেই জন্য মা মানে মনে হলো যে সেই জন্য হয়তো মায়ের এই ধারণাটা মনে হলো যে এরকম কিছু হলো বা ভয় পেলো। একটা হয় না অনেক সময় আমরা কিছু শুনলে সেটা নিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, হ্যাঁ। তো এরকম। কিন্তু তার 2-3 দিন পরেই মায়ের দুটো পা ফুলতে শুরু করে। বেশ মানে অনেকটাই মানে কোনো ফোলে, কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। মানে ব্যথা ট্যাথা কিছুই ছিল না? না, আচ্ছা। তখন ছিল না, কোনো ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ মায়ের পাটা ফুলতে শুরু করে, মানে পায়ের পাতাটা ফোলার পরে মানে ওই জায়গাটা এমন একটা হয়েছিল, মনে হচ্ছে না সেই ফোসকা পড়লে যেরকম হয় না জল জমে যায় ওই রকম ধরনের। কিন্তু এরকম আগে কখনো শুনিনি যে এরকম কিছু হয় বা যাই হোক। তো অনেক রকম ওষুধ টষুধ খাওয়া, সেক দেওয়া, এই ধরনের সমস্ত রকম। মানে ওটা কি ব্যথা করতো? হ্যাঁ, ওই যে বললাম না ফোসকা পড়ার মতো একটা পায়ের মধ্যে হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। যে ফোসকা পড়লে যেরকম একটা হয়, আর ওটা ছিল জল জমে পায়ে, যায়। হ্যাঁ হাঁটতে অসুবিধা হচ্ছে, পায়ের পাতা আচ্ছা, ফেলতে অসুবিধা হচ্ছে, যেহেতু পুরো জিনিসটা পায়ের পাতাতে হয়েছে। হ্যাঁ। তখন মা রিলেট করলো হয়তো সেই দিনের ওই ঘটনার জন্যই কি পায়ে ওরকম হয়েছিল, কিংবা হয়তো বিশেষ কোনো কারণের জন্যই হয়েছিল, এটাও হতে পারে। কিন্তু আমরা ধারণা করি যে ওই কারণেই হয়তো হয়েছিল। সেটা নিয়ে অনেক পরে ট্রিটমেন্ট হয়, 6-8 মাস আমার মা ওই পা নিয়ে ভোগে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। কিন্তু স্টিল আমরা ওই বাড়িটা কিন্তু ছাড়িনি, আমরা ছিলাম ওই বাড়িতে প্রায় বছর 2 ছিলাম। তারপরে আমার ঠাম্মা ছিলেন তখন, আসলে আমার ঠাম্মা থাকেন দেশের বাড়িতে বালুরঘাটে, মালদায়। তো তখন এসেছিলেন। তো নর্মালি আমার মা ঠাম্মার সাথে গল্প করলো যে এরকম এরকম হচ্ছিল, মনে হয় এরকম। তো যেটা হয় মা ঠাকুমারা যেটা মানে যে বাড়িতে বড় করে পুজো দাও, ধূপ ধুনো দাও, তাতে তোমার নেগেটিভিটি সব চলে যাবে। তো দেন আমার মা, এমনিতে আমি জানতাম আমার মা খুব সাহসী, খুব সাহসী, এটা আমি শুনেও ছিলাম গল্প। আর এটা তো পরে বড় হয়ে বুঝতেই পারলাম যে হ্যাঁ তখন এই ঘটনাগুলো ঘটেছিল মায়ের সাথে। তো আমরা ওই বাড়িতেই থাকলাম। তারপরে যেরকম পুজো দেওয়া, তো ওরকম পুজো দেওয়া শুরু হয়, ধূপ ধুনো দেওয়া শুরু হয় পুরো বাড়িটাতে। দেন আস্তে আস্তে, মানে ওটা কি ভাড়া বাড়িটাতেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটাতেই আচ্ছা হচ্ছিল। আচ্ছা। দেন আস্তে আস্তে কেন জানি না মানে আস্তে আস্তে ব্যাপারগুলো কমতে শুরু করলো। আমার ঠাম্মা বলে ধুনো দাও চারিদিকে, বাড়ির চারিদিকে ধুনো দাও, শঙ্খ বাজাও জোরে চারিদিকে। তো সেগুলো করা হলো। দেন আস্তে আস্তে সেই জিনিসগুলো কমে গেছিল, আর হতো না সেই ব্যাপারটা। তারপরে আমাদের দেখে দেখে ওই পাশের দুটো ঘরও আস্তে আস্তে ভাড়া আসলো আর কি। সবাই যেই ভয়তে আসতো না, যখন দেখলো যে আমার মা ওখানে থাকতে পারছে, সবাই আস্তে আস্তে ওই বাড়িতে আসা যাওয়া শুরু করলো, যেখানে ওই বাড়ির আশেপাশেই কেউ আসতো না, ঢুকতো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আস্তে আস্তে আছে নর্মাল হয়ে গেছে। যে সাহসী মানুষের এমন একটা শক্তি, যেই শক্তিটা হচ্ছে সব কিছু জয় করতে পারে। তো সাহসটা হচ্ছে মেইন যেই দরকারটা আমাদের, সাহস। যত বাধা বিপত্তি বা যত খারাপ কিছু আসুক না কেন, সাহসটা অবভিয়াসলি রাখতে হবে। কেননা সাহস যদি হারিয়ে ফেলো তাহলে মন উইক হয়ে যাবে, তখন আর মানে তুমি বাইরে থেকে কোনো আঘাত এলে তুমি প্রোটেক্ট করতে পারবে না। তো সাহসটা হচ্ছে আমাদের মানব জীবনে অবশ্যই একটা দরকার, অবশ্যই আহ, একটা ঢাল বলতে পারো সেই আমাদের যে সাহসটা। তো আগে শুনি দিদির গল্পটা, বলো দিদি। তো এতটুকুই গল্পটা, কিন্তু আরও একটা ঘটনা আছে এই বাড়িরই, সেটা নেক্সট এপিসোডে হবে। চলো। তো ভালো একটা গল্প শুনলাম, একটা মানে সত্যিকারের একটা সাহস, মানে কি বলবো, একটা নেগেটিভ এনার্জির সাথে সাহস, যে একটা লড়াই, সেই লড়াই জোরে হচ্ছে দিদিরা সেখানে থাকতে পেরেছে। এবং সেই জানি না কি ছিল সেখানে, একটা নেগেটিভ বিশ্বাস, প্রেজেন্স, হ্যাঁ, নিজের উপর একটা বিশ্বাস যে কনফিডেন্স। পুজো আশা করলে সেটা হ্যাঁ। ঠিক হয়ে যাবে, এই বিশ্বাস আর ওই যে সাহসেই বললাম, সাহস হচ্ছে গিয়ে সব কিছু জয় হয়ে যায়। গল্পটা সত্যি দিদিকে থ্যাংক ইউ আমাদের পেজে এসে একটা নতুন গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ দিদি। তো তো আজকের শনিবারের ঘটনা এতটুকুই।
আবার রবিবারের জন্য একটা বিশেষ চমক তোমাদের জন্য থাকছে। বলে রাখি, প্রত্যেক শনিবার এবং রবিবার ভূত আড্ডা পেজ থেকে নতুন নতুন গল্প ছাড়া হয়, বা আমাদের জীবনে ঘটে যাওয়া গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় প্রত্যেক শনি এবং রবিবারের যেই এপিসোডটা থাকে সেই এপিসোডটা হচ্ছে স্পেশাল এপিসোড। তো ওটা কেউ স্কিপ করে যেও না, প্রত্যেকটা রবিবারের এপিসোড তোমরা সবাই চেক করো। এবং তোমাদেরও যদি এরকম কোনো গল্প থাকে, এরকম কোনো অলৌকিক বা ভৌতিক যদি কোনো গল্প থেকে থাকে, তবে তোমরা ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে আমাদের মেসেজ করতে পারো। তো তোমাদের সেই গল্পগুলো আমরা প্রত্যেক শনি এবং রবিবার আমাদের এই ভূত আড্ডা চ্যানেলের এই পেজে তুলে ধরব। তোমরা সবাই দেখতে থাকো ভূত আড্ডা, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থেকো। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে কাল, অর্থাৎ রবিবার একটা স্পেশাল এপিসোড নিয়ে আমরা আসছি আপনাদের কাছে। আজকের জন্য ধন্যবাদ।